অনেক দিন আগেকার কথা, একটা গুহাতে একটা লোক থাকতো। সে একটা জম্বি ছিল। তারপর দুটো বন্ধু ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। আরে ভাই সুরেশ, আমরা মনে হয় এত রাতে এই জঙ্গলের পথ বেছে নিয়ে খুব ভুল করেছি। আরে কেন রাজু দা এরম বলছো কেন? কি হয়েছে? আরে তুমি কি জানো, এইটা সেই জঙ্গল যেখানে ওই জম্বিটা থাকে। ও যদি কাউকে কামড়ে দিল, ও ওর মতনই হয়ে যাবে। তারা গল্প করতেই থাকে, তখনই কিসের একটা আওয়াজ শুনতে পায়। দুজনে মিলে দেখতে থাকে, তো জম্বিটা তাদের দিকে আসছিল। আরে রাজু দা, ওই জম্বিটা তো আমাদের দিকে আসছে। এইবার কি করব? আরে ভাই, এ হতচ্ছাড়া জম্বি তো সত্যিকারের চলে এলো। পালাও এখান থেকে। আরে সুরেশ ভাই, তাড়াতাড়ি পালাও। আরে রাজু দা, মনে হয় আমার পা ভেঙে গেছে। আমার তোমার সাহায্য লাগবে। আরে মরে গেলাম রে। যদি আমি এর সাহায্য করতে যাই, এ নিজের সাথে আমাকেও মরাবে। আরে সুরেশ ভাই, পিছনে দেখো, ওই জম্বিটা তোমার দিকে আসছে। আরে মরে গেলাম রে। এ হতচ্ছাড়া জম্বি তো আমার দিকে আসছে। আরে রাজু ভাই, আমার সাহায্য করো, এই জম্বি তো আমাকে কামড়ে দিবে। আরে ভাই, আমাকে ক্ষমা করে দে, আমি তোর সাহায্য করতে পারবো না। এতটুকু বলে রাজু ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আরে এই জম্বি তো আমাকে কামড়ে দিল, কেউ তো আমার সাহায্য করো ভাই। এত ঘন জঙ্গলে তোকে সাহায্য করার জন্য কেউ আসবে না। তোর সাহায্য করার যে ছিল তোর বন্ধু, তোকে একলা ফেলে চলে গেল। এখন চিল্লালে কোনো লাভ হবে না। আমার বিষ তোর নাড়িতে পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যে তুইও আমার মতন হয়ে যাবি। আমি অনেক দিন থেকে নিজেকে একলা মনে করছিলাম। আজ থেকে তুই আমার সাথে আমার গুহাতে থাকবি। তারপর দেখতে দেখতে সুরেশও জম্বি হয়ে যায়। তারপর সে জম্বিটার সাথে চলে যায়। এইদিকে রাজু পালাতে পালাতে নিজের বাড়িতে আসে। বাড়িতে ঢোকার পর সে এদিক ওদিক দেখতে লাগে। তারপর চুপচাপ সে বসে যায়। তারপর তার ছেলে তার কাছে আসে আর বলে, আরে বাবা, না খেয়ে শুয়ে পড়বেন নাকি? আরে আজকে খুব জোর বাঁচলাম। কেন, কি হয়েছে? আরে আমি আর সুরেশ জঙ্গলের রাস্তা দিয়ে আসছিলাম, তখনই ওই জম্বিটা আমাদেরকে তাড়া করে। আমি তো খুব জোর আমার জান বাঁচিয়ে পালিয়ে এসেছি, কিন্তু সুরেশ সুরেশ ওখানেই পড়ে যায়। এতক্ষণে মনে হয় সুরেশকে জম্বিটাতে কামড়েই দিয়েছে। আমার ভাগ্য ভালো, আমি বেঁচে গেছি। আরে বাবা, কাজটা তুমি একদম ঠিক করনি। আরে হতচ্ছাড়া ছেলে, আমাকে ভালো অবস্থায় দেখি তুই কি খুশি নয়? আরে বাবা, তুমি কি ভুলে গেলে যখন তোমাকে দুটো লোক মিলে মারছিল, তখন সুরেশ মামাই তো তোমার সাহায্য করেছিল। তুমি কি ভুলে গেছো? আরে কেউ তো আমার বাবাকে বাঁচাও, কেউ তো আমার বাবাকে বাঁচাও। কি আছো? আরে কেউ কি আছো? এই ওকে মারছি কেন? দম থাকে তো আমার সাথে লড়। ওয়ে বাপি, এই সায়ারটা খুবই শক্তি। আরে কে তুমি? এই অসময়ে আমার সাহায্য করলে ভাই। আরে তুমি ঠিক টাইমে না এলে তো আমার বাবা মরেই যেত। আরে আমার নাম রাজু। আজ থেকে তুই একে মামা বলবি। ঠিক আছে। আরে মামা, কাল আমাদের বাড়ি চলে এসো, মাছ দিয়ে ভাত খাবো। আরে ঠিক আছে যাবো। আরে তাহলে আমি যাই, এখন আমার অনেক কাজ আছে। আরে আমার সব কথা মনে পড়ে গেছে। এখন সুরেশ মামা বিপদে পড়েছে, এখন তোমার ওকে সাহায্য করা উচিত।
আরে তবুও আমি কি করব? আমি কি ওই জম্বিটার সাথে লড়তে পারবো? ওই জম্বিকে মারার আমার কাছে একটা উপায় আছে। আরে কি উপায়? তাহলে শুনুন।